জিডিপি উনি তো বলেছেন পর্যায়ক্রমে উনি 5% বাড়াবেন, সেই জায়গায় আমরা এবছর আমরা 2% পর্যন্ত পেয়েছি। যে অতি শীঘ্রই তাদের টাকার ব্যবস্থা করতে হবে, কারণ শিক্ষকরা অবহেলিত থাকবে, এটা হতে পারে না। টিচার্স ট্রেনিং সম্বন্ধে তিনি জানতে চেয়েছেন, কারিগরি শিক্ষা ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে চেয়েছেন, আমাদের বই ছাপানোর ব্যাপারে জানতে চেয়েছেন, বিবিধ অনেক বিষয় রয়েছে। তবে আমরা এই দু একদিনের মধ্যে একটি প্রেস কনফারেন্স করবো আপনাদের সাথে, ইন ডিটেলস আমরা শিক্ষকদের যে অবসর ভাতা, এই বিষয়টি আপনারা কবে নাগাদ কার্যকর সেটা আমরা শুরু করেছি কাজ। আমরা যে কোনো সময় মাঝখানিক সময় লাগবে, তারপর আমরা একটা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে তাদের আবার পুনরায় 2022 থেকে যে পাইনি তাদেরকে আমরা আংশিক দিয়ে হলেও শুরু করবো। কত টাকা প্রয়োজন আর কত পেলেন আপনার থোক বরাদ্দ 2000 পেয়েছি, সেটা বন্ড আকারে। কোটি ছাড়া তো আমরা কথা বলি না। শিক্ষা মন্ত্রণালয় আমাদের বাজেটও আমরা প্রায় জিডিপি উনি তো বলেছেন পর্যায়ক্রমে উনি 5% বাড়াবেন, সেই জায়গায় আমরা এবছর আমরা 2% পর্যন্ত পেয়েছি। আমরা চেয়েছিলাম 3.5, তিনি বলেছেন আস্তে আস্তে আপনার প্রজেক্ট তৈরি করুন, এবং সেই জায়গায় তিনি সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা দিচ্ছেন শিক্ষক টিচার ট্রেনিং এবং শিক্ষার মান উন্নয়ন কিভাবে হবে এবং কারিগরি শিক্ষাকে কিভাবে আমরা দক্ষ মানব শক্তি তৈরি করব, সেই ব্যাপারে উনি ইন্ডিভিজুয়াল প্রজেক্টগুলো জানতে চেয়েছেন, কি কি জায়গায় আমরা এই টাকাগুলো ইনভেস্ট করবো, সেটা ইন ডিটেলস তিনি খোঁজ খবর নিয়েছেন। তবে এই বছর আমরা 2% চলে এসেছি বাজেট। গতবার থেকে কত বেশি হবে? গতবার তো 1.69 ছিল, তারপর শুভঙ্করের ফাঁকি ছিল, রূপপুর পারমাণবিক কেন্দ্র, আইসিটি সব মিলিয়ে করেছিল। আমরা অ্যাবসলিউটলি আমাদের শিক্ষা, প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, টারশিয়ারি এডুকেশনই এবং মাদ্রাসা এডুকেশনই আমাদের এই বাজেট জিডিপি 2%। পার্থক্যটা কত পার্সেন্ট হতে হবে? ওই তো 1.69 তে বিয়োগ দেন, সেটা তো কোনো বিষয় না। আমরা এবার 2% জিডিপি নিচ্ছি, যেটা বাংলাদেশে প্রথম। 1,23,000 কোটি টাকা।